নমস্কার, শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এসেছি একটা পাকা আমের রেসিপি। পাকা আম তো খেতে সবারই ভালো লাগে, তবে অনেকে পাকা আম খেতে খেতে বোরিং হয়ে যাচ্ছ, তাই চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলো দেখে নেওয়া যাক কী লাগবে। লাগবে একটু দুধ। এটা আমি 200 গ্রাম দুধকে হাফ করে নিয়েছি ফুটিয়ে 100 গ্রামের মতন, 10 টাকা করে দুটো প্যাকেট দুধ নিয়েছিলাম, সেটা ফুটিয়ে হাফ করে নিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। এবারে নিয়ে নিয়েছি পাকা আম দুটো। আমগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। এই যে তার জন্য নিয়ে নিয়েছি ছুরি। ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। দেখো ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে এইগুলোকে টুকরো টুকরো করে নেব। এইভাবে ছুরির সাহায্যে প্রথমে গায়ে এইভাবে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি। তারপরে এপাশেও দাগ কেটে নেব। এইভাবে দাগ কেটে নেওয়ার পর কেটে দিলে অনেকগুলো কিউব কিউব টুকরো হয়ে যায়, তাতে খুব সুবিধা হয়। কাটার পর টুকরো করাচ্ছে এইভাবে দাগ কেটে, তারপর এই দেখো সাইড থেকে এই যে আমের এই পাশে যেমন তোমরা কাটো ওইভাবেই কেটে নেবে। দেখো সব টুকরো হয়ে পড়ে গেল। এইভাবে আমি সমস্ত আমটাকেই সব কিউব কিউব করে টুকরো করে নিচ্ছি। দেখো এইভাবে পুরো গাটাই পরিষ্কার করে নেব আমগুলো, আর আটিগুলোকে বাদ দিয়ে দেবো। এইভাবে আমি একটা আম পরিষ্কার করে নিলাম। দেখো আর একটা আমও এইভাবে পরিষ্কার করে নেব। এই যে কিউব কিউব করে কেটে নেব। পাকা আম খেতে দারুণ লাগে। আমগুলো এবারে দেখো মিক্সচারে একটু পেস্ট করে নিচ্ছি। এইভাবে মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি। এই যে এরকম হয়েছে দেখতে গ্রেভি, দারুণ লাগছে এটা। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়ে গেছে। এবারে ওর সঙ্গে দিয়ে দেবো ওই যে ফুটিয়ে রাখা দুধটা। অবশ্যই ঠান্ডা করে দেবে। আমি ঠান্ডা করে নিয়েছি। এই দেখো দুধটা দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়ো দুধও দিতে পারো। দেখো এইভাবে দুধটা দিয়ে দিলাম। এবারে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। তারপর আবারও একবার ব্লেন্ড করে নেব। তাতে খুব সুন্দর স্মুথি একটা টেক্সচার আসবে। আর দিয়ে দিলাম চিনি। পাকা আম এমনিতেই একটু মিষ্টি, তার জন্য মিষ্টিটা একটু সামান্য একটু মিষ্টি দিলাম। আর দিয়ে দিলাম কিছু কিশমিশ। সেটা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ভিজিয়ে রাখা কিশমিশ। আর দিয়ে দিলাম দুটো এলাচ আর দানা। এলাচের দানাগুলো দিলে এলাচের খুব সুন্দর একটা স্মেল আসে, যাতে দারুণ একটা সেন্টটা ভালো লাগে। তো এলাচ কুটাও দিয়ে দিলাম একসাথে। এবারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখো সমস্তটাই কত সুন্দর হয়ে গেছে। দুধ দেওয়ার পর আরও স্মুথি হয়ে গেছে। এইভাবে তৈরি হয়ে গেছে আমার দুধের এই যে টেক্সচারটা। এইভাবে এবারে আমি কতগুলো কন্টেনার নিয়ে নিয়েছি। তোমরা আইসক্রিমের কন্টেনার তাহলে আইসক্রিমও দিতে পারো। আর আমি এইগুলো দিচ্ছি, দেখো এইগুলো বাটারের বাটি। এই যে এই কন্টেনারগুলোতে আমি ভর্তি করে করে দেবো। এতে সুবিধা হয়, একটা পাত্রেও তোমরা বড় পাত্রেও তোমরা ঢেলে নিতে পারো, কিন্তু তখন খাওয়ার সময় তো একসাথে সবটা খাওয়া যায় না। তার জন্যই আমি ছোট ছোট আলাদা আলাদা কন্টেনারগুলো নিচ্ছি, যাতে যতটা পরিমাণ খাবো ততটাই কাটবো। কেটে রেখে দেওয়া দিলে একটু কেমন হয়ে যায়, তাই ছোট ছোট বাটিতে আমি তুলে রাখলাম। এইভাবে ভর্তি করে নিয়েছি। এভাবে দেখো কতগুলো আম আমি রেখে দিয়েছিলাম কুচানো। সেই কুচানো আমগুলোকেই আমি এবার এর মধ্যে দিয়ে দেবো গার্নিশিং করতে। এতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখতেও বোঝা যায় যেটা আমের পাকা আমের যে রেসিপি বা পাকা আমের যে আমি জিনিসটা তৈরি করেছি, তার জন্য খুবই সুন্দর লাগছে দেখতে। চলো আমি বাকিগুলো এইভাবে তৈরি করে নিই। এটা একটা আমার হয়ে গেল বক্স। বাকি বক্সগুলোতেও আমি এইভাবে ঢেলে নেবো। আর একটা বক্স আছে একই, এর মধ্যেও দিয়ে নিচ্ছি। এইভাবে চামচে করে করে তুলে নিচ্ছি। এইভাবে বাকি কন্টেনারগুলোকে আমি ভর্তি করে নেব। আর একটা নিয়েছি দেখো এইভাবে, দেখো সাদা বাটি। তোমরা এই চাইলে ওই সাদা কন্টেনারগুলোতেও দিতে পারো, একেবারে অসুবিধা নেই। যেটাই নাও মানে ঢাকাটা যেন টাইটভাবে ঢাকা দেওয়া যায়। আবারও ওপর থেকে গার্নিশিং করে নিলাম কাঁচা আমের টুকরোগুলো। এইভাবে আমের টুকরোগুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। তোমরা ওপর থেকে বাদাম দিতে পারো, বাদাম খেতে চাইলে কিশমিশ এইভাবে দিতে পারো, আমন্ড।
তো আমার যেটা শ্রুতি মানে আমার মেয়ে ওইসব আমন্ড বাদাম এগুলো ভালো লাগে না, মানে দাঁতে লাগে বলে খেতে চায় না। তার জন্য এটা স্মুথি আমি একটু শুধু আমের টুকরোই দিয়ে গার্নিশিং করলাম। দেখো এইভাবে ওপর থেকে আবারও ছড়িয়ে দিলাম, প্রত্যেকটা কন্টেনারেই ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার সমস্ত কিছুই ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে টাইট করে ঢাকাটা দিয়ে নেবে। চলো এবারে এইগুলো 6 ঘন্টার জন্য আমি রেফ্রিজারেটরে রেখে দেব। 6 ঘন্টার পর আমি এইগুলো খুলে দেখব। তো চলো এটা রেখে দিই। আবার হয়ে গেছে আমার আমের মিষ্টি পাকা আমের আইসক্রিম। তো চলো দেখে এগুলো ফ্রিজে রেখে দিই। দেখো আমি ওইগুলো ফ্রিজে রেখে দেবো। এটা তোমরা চাইলে রাত্রিবেলা করে রাখতে পারো আর সকালবেলা খেতে পারো। আর তোমার ইচ্ছে একদম সকালেও করতে পারো। আর 6 ঘন্টা একদম সকালবেলা করে নেওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলার দিকে খেতে পারো 6 ঘন্টার পর। তো আমি সেরকমই করেছিলাম, আমি একদম ফার্স্টে সকালবেলায় করে নিয়েছি এটা। আর এটা খেতে খেতে 6 ঘন্টা পর আমি মানে বিকাল দিকে খেয়েছিলাম। তো দেখবো কেমন হয়েছে তৈরি। আমি 6 ঘন্টা পর আবারও এসে খুলবো। চলো এখন 6 ঘন্টার পর আবারও এসে গেছি, ফ্রিজটা অফ করে দিয়েছি। এবারে খুলছি। তো চলে এসছে আইসক্রিম খাওয়ার নামে বলতেই শ্রুতি। বিকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসছে। দেখো দেখো কন্টেনারগুলো কত সুন্দর দেখো জমে গেছে, গায়ে বোঝাই যাচ্ছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চলো আমরা কেটে দেখবো এবার কেমন এটা জমেছে। নিয়ে আসবো। এই দেখো একটা দেখো যে চলে এসছি। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখো কালারটা খুবই সুন্দর হয়েছে। আর এটা কেটেও এবার তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর, দেখো এই দেখো কত সুন্দর জমেছে, পুরো কেনা আইসক্রিমের মতনই হয়েছে। তোমরা চাইলে বাড়িতে খুব কম খরচে আর খুবই মানে যেটা কেমিক্যাল ছাড়া একটা জিনিস তোমরা বাচ্চাদেরকেও খাওয়াতে পারো, নিজেরাও খেতে পারো। এইভাবেই খুব কম খরচেই আর অনেকটা পরিমাণ তৈরি হয়ে যায়, যেটা তোমরা বাড়ির সকলে মিলে খেতে পারো। দেখো এবার শ্রুতিকে একটু দিচ্ছি। দেখো শ্রুতি ভালো লেগেছে, খুব টেস্টি। হ্যাঁ শ্রুতি এবার সবটা খেতে চাইছে, ওই 1 চামচ খাবে না, ও বাটিটাই নিতে চাইছে। কি করবে, বাটিটা সব খাবে? হ্যাঁ। তো চলো শ্রুতি খেতে থাকুক। আর তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো শ্রুতি অবশ্যই দেখো শ্রুতির ভালো লেগেছে বলেই বাচ্চাদের ভালো না লাগলে তাদেরকে খাওয়ানো যায় না। আর আমটা খাওয়া দুধটা খাওয়া খুবই ভালো। তো চলো আমরা খেতে থাকি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেল যাদের ভালো লাগে নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। চলো শ্রুতি তো খেতে থাকছে আর আমরাও সবাইকে দিতে থাকি। এই দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে, তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি চামচে। এত সুন্দর হয়েছে না, খুবই স্মুথি আর পুরো কেনা যেমন আমের আইসক্রিম হয় না, আমের মতন দেখতে একটা আইসক্রিম হয়। আর এই এর ফ্লেভারটা বা টেস্টটা সেই ওই আইসক্রিমের মতনই হয়েছে। ওই আমের মতন যে প্লাস্টিকের ইয়েলো কালারের আমের আইসক্রিম ওই যে থাকে ওর ভেতরে, ওই আইসক্রিমের মতন হয়েছে। আর একটা এলাচের গন্ধের জন্য খুবই সুন্দর লাগছে এটা খেতে। তো চলো আম তো বাজারে ভর্তি হয়ে গেছে, তো আম দিয়ে আইসক্রিম তোমরাও একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে। টাটা।